হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঘড়ির কাঁটায় বাজে 9:49 আর আমি যাচ্ছি আজকে মন্দারমণির উদ্দেশ্যে। তো হালিশহর থেকে ট্রেনে উঠে পড়েছিলাম, তারপরেই বেলঘরিয়া থেকে উঠলো সুকল্পাদি। তো তারপরে আমরা তাড়াহুড়ো করে গাড়ি বুক করে ওখান থেকে চলে গেলাম সোজা কিন্তু স্প্ল্যানেড, কারণ আজকে আমাদের মন্দারমণি যাওয়ার বাসটা কিন্তু ধর্মতলা থেকেই ছিল। হ্যাঁ, তো এখানে বাবা সম্রাটের এখান থেকে আমাদের বাস বুক করে দেওয়া হয়েছিল, এসি বাস। তো এখান থেকে আমরা বাসে উঠে যাব সোজা মন্দারমণির উদ্দেশ্যে। যদিও মন্দারমণিতে পুরোপুরি যায় না, মাঝে একটা জায়গায় আমাদের নামতে হবে, ওখান থেকে বাই কার আমরা যাব আমাদের জন্য যে রিসর্টটা বুক করা হয়েছে, অর্থাৎ যেখানে রুম বুক করা হয়েছে ওখানে। তো মাঝখানে এখানে গাড়ি একবার দাঁড়িয়েছিল রাত্রিবেলা খাওয়া দাওয়া এবং ওয়াশরুমের জন্য, যেরকমটা তোমরা সবাই জানো, যেরকমটা আর কি বেসিক্যালি হয়। তো এই যে আমি, তো এখান থেকে আমরা যাব সোজা একদম, এরপরে আর বাস কোথাও দাঁড়াবে না, সোজা আমরা যাব ওই চাউলখোলা নামে জায়গাটা। এই যে চলে এসেছি। বাড়ি থেকে সেরকম ভারী জামা কাপড় কিছু আনিনি, বাট এত মারাত্মক ঠান্ডা লাগছিল, মানে সে আর বলার মতো না, মানে ভীষণই ঠান্ডা লাগছিল। তারপর আমরা ওখান থেকে চলে এলাম বাইকারে নিজেদের রুমে। তো চলো, রুম ট্যুর তো তোমাদের সাথে হয়েই গেল, দেখতেই পেলে তোমরা রুমটা, জানিও কিন্তু কেমন লাগলো। এবার চলো বাইরের দিকে যে সুইমিং পুলটা রেখে এসেছিলাম ওটা তোমাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখাই। তো দেখতে থাকো। এত ভালো লাগছিল সকাল সকাল ওয়েদারটা, মানে বলার মতো না। আর রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে পুরো দিনের আলো ফুটেই গিয়েছিল, কারণ মাঝে আমরা একটা জায়গায় একটু স্টে করেছিলাম, কারণ অত সকালবেলা মানে চেক ইন করার জন্য কিন্তু পারমিশন ছিল না, মানে এখানের এটাই নিয়ম। সো তাই তো এখানে সুইমিং পুলটা এত ভালো, স্নান করব মানে দেখে আর নিজের লোভ সামলাতে পারছিলাম না। তো তারপর চলো তোমাদেরকে দেখাই একবার যে এখান থেকে সি ভিউটা কীরকম। আচ্ছা, এই রিসর্টটা ছিল সি কুইন। তো যারা যারা যেতে চাও, এই রিসর্টটা একদম যে আর কি সি বিচের সাথেই আর কি লাগানো, ভীষণ ভালো। তারপর ওখান থেকে এসেই আর কি আমরা নিজেদের মতো করে গুছিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলাম। তো মেকআপ করলাম। এবার তোমরা তো জানো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কৃষ্ণ একটা করি আর ওই রোলটাই প্লে করি। তো ওখান থেকে রেডি হয়ে আমরা সোজা গাড়ি পাঠালো, গাড়ি করে আমরা চলে গেলাম সেই রিসর্টে যেখানে আর কি আমাদের আজকে প্রোগ্রামটা হবে। তো চলো, আর এত সুন্দর রিসর্টটা দেখতে, পুরো একদম পদ্মের পাপড়ির মতো, একটার পর একটা, কিছু কিছু জায়গায় বাঁশ, যেরকম কাটা বাঁশ হয় ঠিক সেই রকমভাবে কাটা কাটা বিষয়। এগুলো কিন্তু প্রত্যেকটা রুম অ্যান্ড এর ভেতরে কিন্তু অনেক গেস্টস যারা এখানে এসেছেন আজকে প্রোগ্রাম দেখার জন্য তারা কিন্তু রয়েছেন। তারপরেই চলো তোমাদেরকে দেখাই প্রোগ্রামের স্পটটাকে ঘুরিয়ে। এই যে আমাদের স্টেজ আজকে এখানে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা হবে। আর তারপরে এটা দেখো, পার্থ সারথী যখন কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং কৃষ্ণ যখন রথের সারথি হয়েছিলেন, সেই মূর্তিটা। আমরা এখন যাচ্ছি বিচের ধারে, চলো যাই। এই যে সুকল্পাদি, কে বললো? এত দারুণ লাগছিল যে কি মানে বলার মতো না, নিজেকে ধরে রাখাটা যে কি মানে কি বলবো, কি দুষ্কর হয়ে উঠেছিল। কারণ সমুদ্র দেখলেই তো মনে হয় যেন একটু পা ভেজাই জলে, কিন্তু যখন যেহেতু গেট আপে ছিলাম তো ফলে কিছুই করতে পারছিলাম না। তো এখানে মাছ ভাজা খাওয়া হচ্ছিল, সুকল্পাদি কিছু ফটোশ্যুট করছিল বিচের। তো চলো দেখাই তোমাদেরকে আর একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকের ফেভারিট, আবার অনেকের ফেভারিট না, বাট আমার কিন্তু মারাত্মক ফেভারিট। কাদের কাদের ফেভারিট এটা আমাকে জানিও। তো কাঁকড়া, হ্যাঁ, তো কাঁকড়ার ঝোল, ও মাই গড, মানে মাংসর মতো করে রান্না, মারাত্মক ভালো লাগে। তোমাদেরও কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপর বিচের ধার থেকে আমরা চলে এলাম কিছু রিলস অ্যান্ড ভিডিও শ্যুট করার জন্য। তো তোমরা আজকে আমাকে জানিও যে আমাকে দেখতে কীরকম লাগছে, বিশেষ করে আই মেকআপটা কেমন হয়েছে, আর আমাকে দেখতে সুন্দর লাগছে কি লাগছে না প্রত্যেক দিনের মতো। নিজের তো বেশ ভালোই লেগেছিল, চেষ্টা করি নিজের মতো করে সুন্দর করে সাজার, তারপরে বাকিটা তোমাদের হাতে। তো তারপরে সুইমিং পুলের কিছু ভিডিও আমি এখানটায় শেয়ার করলাম, যেগুলো আর কি আমি করেছিলাম। খুব বেশি করতে পারিনি, বিকজ সবাই আনন্দ করতে ব্যস্ত, আর ভিডিও করে দেবেই বাকে, এটা হচ্ছে গিয়ে বিষয়। এখানে আমি একটা হুশ করে একদম জলের মধ্যে ঘুরে নিলাম। তো যাই হোক না কেন, জোকস অ্যাপার্ট। তো তারপরে ওখান থেকে আমাদের কিন্তু বেরিয়ে যাওয়ার বিষয় ছিল, কারণ বিকেলবেলা আবার আমাদের প্রোগ্রাম ছিল সকালবেলা শোয়ের পরে। তো চলো, তারপরে আরও কিছু রিলস আমি কৃষ্ণর বেশেও আর কি ডান্স করছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটুখানি গান তো দিতে পারবো না, বিকজ তোমরা জানো যে কপিরাইট ক্লেমের একটা বিষয় আছে। তো এখানে তোমরা খালি ভিডিওটা দেখে, স্টেপগুলো দেখে আমাকে জানিও যে আমাকে কিন্তু কেমন লাগছে। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো চলো, তারপরেই দেখো আর একটা কাণ্ড।
রাত্রিবেলা ওরা সবাই বিচে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম, যদিও পুলিশ ঘোরাঘুরি করে, তোমরা কিন্তু কেউ যেও না। চলো তাহলে এটাই হচ্ছে গিয়ে লাস্ট ভিডিও। চ্যানেলটা আমার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি আরও সাপোর্ট পাবো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।